হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জলপাইয়ের আচার কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেব। সবাই খুব পছন্দ করে, খুব অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় চলুন দেখি। আমি এখানে 4 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি, যা সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে। আমি পানিটা অবশ্যই ফেলে দেব। এখানে আমি 4 কেজি নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারবেন। 4 কেজি জলপাই আমি এখানে জলপাইয়ের ভিতর যে বিচিটা থাকে সেটা আমি আলাদা করে নিচ্ছি। আমি হালকা ভেঙে দেব, খুব বেশি ভাঙবো না, কারণ যখন আমি গিয়ে এটাকে রান্না করব তখন গিয়ে এমনিতেই একটা ম্যাশড হয়ে যাবে। ফার্স্টে আমি এখানে 6 কাপের মতো যে সরিষার তেলটি আছে সেটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার দিয়ে দিব, বাট গিয়ে এখন আমি এইটুকু পরিমাণই দিচ্ছি। দেন আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটি কষিয়ে নিতে হবে। আমি দারচিনি, এলাচি এগুলোও যোগ করব। হালকা নেড়ে চেড়ে সুন্দর করে মিডিয়াম আঁচে নিয়ে নিতে হবে। পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট লবণ ছাড়া গিয়ে আচারটি মজা হবে না। এখানে 2 টেবিল স্পুনের মতো আচারের যে মশলাটি আছে সেটি দিয়ে দিচ্ছি। আচারের যে মশলা সেটা আমি নিজে তৈরি করেছি। যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের ভিডিওটি দিয়ে দিব। দেন আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। বেশি নিলে তেতো হয়ে যাবে, সো আমি 2 টেবিল স্পুনই এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টি আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে গুড়, চিনি দুইটাই ইউজ করব। 1 কেজি পরিমাণ আমি এখানে রসুন নিয়ে নিচ্ছি। রসুনটার পরিমাণ একটু বেশিই দেব, রসুন দিলে একটু বেশি মজা হয়। আপনারা চাইলে একটু কম বেশি করে নিয়ে নিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। আমি ম্যাশ করে রাখা যেই জলপাইটি রেখেছিলাম সেই জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমি দেখে নেব পরিমাণ কতটুকু লাগছে। দেন আমি চিনি নিয়ে নিচ্ছি। 4 কেজির জন্য আমার প্রায় ভালো পরিমাণেই চিনি লেগেছে। আপনারা কতটুকু পরিমাণ গিয়ে মিষ্টি খান সেটার উপর নির্ভর করবে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি সবার শেষে। আমার প্রায় আচারটি হয়েই এসেছে। আচারটি করতে আমার প্রায় সময় লেগেছে 20 মিনিটের মতো। খুব সুন্দরভাবে আচারটি শুকিয়ে আসলে দেন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আচারটি কত সুন্দর। সবার শেষে লাস্টে আমি বোতলে যখন আচারটি রাখবো তখন আমি গিয়ে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সো আমার রেসিপিটি কারো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে আমি তৈরি করেছি, খুবই ইয়ামি হয়েছে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।